আগামী ৭২ ঘণ্টার মধ্যে কালবৈশাখী আসার সম্ভাবনা দেখা যাচ্ছে রাজ্য জুড়ে। সন্ধ্যা থেকে আকাশে গুরুম গুরুম আওয়াজ, রাত্রেই ঝড় বৃষ্টি এই জেলাগুলিতে। শুধু কলকাতাতেই নয়, পার্শ্ববর্তী জেলাগুলিতেও সন্ধে থেকে আকাশ কালো করে রয়েছে। হাওড়া ও উত্তর ২৪ পরগনা বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হতে পারে উপকূলীয় দুই জেলাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার রাতে বৃষ্টি নামতে পারে দুই মেদিনীপুর ও ২৪ পরগনা। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে আবহাওয়ার বিশাল খেলা। শুরু করেছে উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ। চারিদিকে আকাশ মেঘে ঢেকে আছে। প্রচণ্ড গরমে দাউ দাউ করছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখা দিয়েছে। সন্ধ্যা থেকে আকাশ কালো করে আসছে, মেঘে ঢেকে গুরুম গুরুম বাজ পড়তে শুরু করেছে কলকাতা ও আশেপাশের এলাকাগুলিতে। শহরতলির বেশ কিছু জায়গায় ইতিমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। শহরে কলকাতাতেও রাত্রে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস, রাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু কলকাতাতেই নয়, পার্শ্ববর্তী জেলাগুলিতেও সন্ধ্যা থেকে আকাশ কালো করে রয়েছে। হাওড়া ও উত্তর ২৪ পরগনা বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবারে ও বৃহস্পতিবারে প্রচণ্ড কালবৈশাখীর তাণ্ডব দেখা যেতে পারে জেলাগুলিতে। আমি কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায়। সঙ্গে শিলাবৃষ্টির দাপট দেখাবে প্রতিটি জেলায়। সন্ধ্যার দিক থেকে এই বৃষ্টি ও দমকা হাওয়ার পরিমাণ আরও বাড়বে। দিনের বেলা গরম ও অস্বস্তি বাড়বে, কিছুটা কমতে পারে শহর ও শহরতলি এলাকাগুলিতেও। দক্ষিণের কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বসন্তের আবারও বৃষ্টির পূর্বাভাস দিলে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বেশ কিছু জেলায় হতে পারে ঝড় বৃষ্টির তাণ্ডব। তার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ১৯ মার্চ মঙ্গলবার থেকে ২৩ মার্চ শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় হতে পারে ম্যাক্সিমাম শিলাবৃষ্টি। বৃষ্টির প্রভাবে অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে পারে ফসলের, এবং বহু যেসব গাছে আমের মুকুল এসেছে সেই সব গাছগুলোর মুকুল ঝরে যেতে পারে শিলাবৃষ্টির প্রভাবে। আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক করছে, বজ্র বিদ্যুৎ চলাকালীন বাইরে যাওয়া নিষেধ। যদি কোথাও জায়গা থাকে সেখানে আশ্রয় নেওয়ার জন্য বলা হচ্ছে। খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।